গুড মর্নিং। গত ভিডিওতে আমরা কলকাতা থেকে সারা রাত বাইক চালিয়ে পৌঁছে গেছিলাম গ্যাংটকে। আজ সকাল সকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম। সামনে আছে তসমো লেক, বরফে ঢাকা পাহাড়ি রাস্তা, আর শেষে ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা পাস। তো চলুন আমাদের সাথে এই অ্যাডভেঞ্চার জার্নিতে বেরিয়ে পড়ুন। গ্যাংটক থেকে নাথুলা পাসের এই পুরো রাইড এক্সপিরিয়েন্সটা এনজয় করুন। তো ঘড়িতে এখন বাজে 10:09 আর আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি নাথুলা পাসের উদ্দেশ্যে। তো নাথুলা পাস তো বন্ধই ছিল কালকের, আজকের খুলে গেছে। তো সকালবেলা আমরা পারমিট, কাল রাতে কথা বলে নিয়েছিলাম, সকালবেলা পারমিটও পেয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস নাথুলা পাস। চলো লেটস গো। এখন গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম। আর ফার্স্ট চেকপোস্টটা আগে পেরোই, তারপর একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আবার ভালো করে ভিডিও বানাবো। ওয়েদার আজকের ক্লাউডি, খুব একটা বেশি ক্লাউডি না, তবে মোটামুটি ক্লাউডি আছে। তো আমাদেরকে ফার্স্টে ফুয়েল আপও করাতে হবে। এখন বাজে 10:37। আমরা এখন ফার্স্ট চেকপোস্টের দিকে যাচ্ছি। আর গাড়ির লাইন, ওফ মাই গড, প্রচুর লাইন। এই একদম উঁচু হয়ে লাইন হয়ে আছে, যাচ্ছে আসছে গাড়ি, প্রচুর লাইন। আমাদের সামনে চলে এসছে একটা ওয়াটার ফলস, দারুণ ওয়াটার ফলস। আর গাড়ির লম্বা লাইন, বা দুটো সারিতে লাইন আছে। বাবা, এই হচ্ছে সামনে চেকপোস্ট। চলে এসেছি চেকপোস্টে। তো চলো এখানে, তো চেকপোস্টে চলে এসেছি, দেখি এখানে পারমিটগুলো চেক করায়। স্যার, এটা চেকপোস্ট। আমরা চেকপোস্ট পেরিয়ে চলে এসেছি। আর সুন্দর একটা আবহাওয়া, সাথে হালকা মেঘও করে আছে। সামনের দিকে হয়তো বৃষ্টি হতে পারে। আর এখানটায় সব পাইনের জঙ্গল, দারুণ লাগছে, দারুণ। এখন মেঘের মধ্য দিয়ে যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বেশ সুন্দর করে ফ্ল্যাগগুলো উড়ছে। আর পুরো কালো মেঘ, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আর পুরো কালো মেঘ আর রক পাহাড়, ওয়াও দারুণ। সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর, হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো সেই পুজোর সময় গেছিলাম নর্থ সিকিম, তারপরে আবার এই সিকিমে আসা, সত্যি মন খুশি হয়ে যায়, মন খুশি হয়ে যায়। অনেকটা অল্টিটিউড ক্লাইম্ব করতে হচ্ছে, যার জন্য থার্ড গিয়ারও একটুখানি স্লো হচ্ছে। আর সুন্দর ঝর্ণা, ওয়াও, পুরো অন্ধকার হয়ে গেছে এখানে। দেখা যাক স্নোফল পাওয়া যায় কি না, কারণ এখন কদিন ধরে প্রায় প্রতিদিনই স্নোফল হচ্ছে। পুরো অন্ধকার, পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে, পুরো অন্ধকার। সামনে যাচ্ছে অজন্তা আর বৌদি, আর পুরো কালো মেঘ, ওয়াও। এখন পুরো মেঘের মধ্য দিয়ে আমরা পেরোচ্ছি। ও সামনে গাড়ি যাচ্ছে, সেটাও আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে পুরো মেঘের ভেতর থেকে। আলাদাই শান্তি একটা পাহাড়। ও শুধু মেঘটা একবার দেখো, মেঘটা কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের গাড়িও দেখা যাচ্ছে না, এত মেঘ। প্রচুর ক্লাউড, প্রচুর। ও কি ভিউ, চারিদিক থেকে ঝর্ণা, এখানে একটা ওখানে একটা, ওয়াও দারুণ লাগছে, দারুণ দারুণ, সেই লেভেলের লাগছে। অনেক কটা ঝর্ণা, অনেক কটা, এইখানে একটা, ওয়াও সুন্দর লাগছে। এখানে একটুখানি মেঘটা কম, রোদ আছে, যার জন্য এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। এই একটা ঝর্ণা, সামনে একটা বিশাল বড় ঝর্ণা, ওয়াও। ঝর্ণার জলের স্রোত তোর কি, বিশাল ঝর্ণা। আর এখানে যত যাচ্ছি তত ঠান্ডাও বাড়ছে। আর এখানে ছোট ছোট ক্লিফ হ্যাঙ্গার, পাহাড়গুলো কি সুন্দর রয়েছে।
একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পেয়ে গেছি, আর হালকা হালকা স্নো পড়ে আছে। মেঘটা এখানটায় ক্লিয়ার হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি, অনেকটা জায়গা দেখা যাচ্ছে এখন। ওয়াও, এতক্ষণ তো মেঘলা হয়েছিল, আর এখানে মনে হয় রিসেন্ট বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তা পুরো ভিজে, অনেক জায়গায় তো জলও জমে আছে। আর এখন আমরা দেখতে পেয়েছি পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে। ওয়াও ওয়াও, এই দেখা যাচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে জিপ লাইন। আর 2 কিলোমিটার মতো বাকি, আর 2 কিলোমিটার বাকি, দেন আমরা পৌঁছে যাব ছাঙ্গু লেক। তো ছাঙ্গু লেক থেকে কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যেতে হবে। এখানে ঝর্ণাটা দেখো, ঝর্ণাটা কি লাগছে। এইখানটায় বরফ, গ্লেসিয়ার, ওয়াও, আর এই ঝর্ণা। আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। এখন এই হচ্ছে ছাঙ্গু লেক, আই লাভ তসমো লেক। ওখানে লেখা আছে, একটা ফাঁকা জায়গা দেখে একটু দাঁড়াতে হবে, 2-4টে ছবি টবিও তুলতে হবে। চলো দাঁড়িয়ে, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না। তসমো লেকে আর ফটো সেশন হচ্ছে, রোহিত পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এই হচ্ছে জিপ লাইন, আর সামনে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর বাইক, আমাদের বাইক চারটে এখানে পার্ক করা, হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এই যে বাইক চারটে এখানে রাখা, এই হচ্ছে পরিবেশ। বাহ, দারুণ লাগছে, দারুণ। এখানে সব ইয়াগের সব সাফারি হচ্ছে, আর সামনের ভিউটা অনেকটা ক্লিয়ার হয়েছে, ভিউটা আরও ভালো লাগছে। এখনও 16 কিলোমিটার যেতে লাগবে, দেখাচ্ছে 25 মিনিট টাইম লাগবে। চলো চলো, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তো এগোই সামনের দিকে। চলো, এই হচ্ছে উপর থেকে ছাঙ্গু লেকের ভিউ। বাহ, দারুণ লাগছে, দারুণ। আর এই হচ্ছে মাউন্টেন্স আর স্নো, বরফ অনেক কাছ থেকে, এবারে মনে হচ্ছে ভালোই বরফ পাবো দেখতে। চলো, পুরো ঘন কালো মেঘ হয়ে গেছে, আর পাশেই রয়েছে বরফ, আর পাশেই বরফ, তাই গাড়ি টাড়িও আসছে, সেইভাবে দেখা যাচ্ছে না। আর বৃষ্টি মনে হচ্ছে আগের থেকে একটু বেশিই হচ্ছে, যদিও এখনও রেনকোট পরিনি, জাস্ট নর্মাল জ্যাকেটেই রয়েছি, মানে রাইডিং জ্যাকেটে রয়েছি। দেখা যাক, খুব ক্লাউড হয়ে আছে, খুব ক্লাউড। আর 13 কিলোমিটার মতো বাকি আছে। জন আর বলেও দিল তাড়াতাড়ি করে কিছুটা রাস্তা এরকম খারাপ আছে চলে যেতে। চলো, যার জন্যে জাম, কালকে তো এখানকার জন্য বোধহয়, এই জায়গাটার জন্য কালকে অনেককে ফিরিয়েও দিয়েছে, তো বললো তাড়াতাড়ি ভিজিট করে ব্যাক করতে। তো আমরা তো আজকে ব্যাক করছি না, আমরা যাব নাতাং ভ্যালির দিকে, নাথুলা পাস হয়ে। তো চলো আমরা এখন এগিয়ে যাই, তাড়াতাড়ি করে যাই। এখনও 8.6 কিমি বাকি লাগবে, দেখাচ্ছে 16 মিনিট। তো চলো। আর ক্লাউড, সামনের গাড়িটাও দেখা যাচ্ছে না, সামনে একটা গাড়ি ব্যাক করছে সেটাও দেখা যাচ্ছে না, এতটাই ক্লাউড, মারাত্মক ক্লাউড। সেই স্নো, এখন চারিদিকে স্নো হয়ে গেছে। গ্লেসিয়ার, ও সামনে কি লাগছে,
ও ও ভাই সাহ, স্নো স্নো, এত বরফ সামনে থেকে এই প্রথম দেখলাম, মানে এত কাছ থেকে এত বরফ এই প্রথম দেখলাম। দারুণ লাগছে, দারুণ। এইটার জন্যই এসছি এবারে, বরফের জন্য। আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, তো তাড়াতাড়ি যেতে হবে। এখন 5 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছে 7 মিনিট লাগবে। তো চলো, অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর ওয়াও, চারিদিকে স্নো, শুধু স্নো নয়, হোয়াইট 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 এরিয়াতে চলে এসেছি, পুরো সাদা, চারিদিকে সাদা। ও ভাই গড, পাস আর 1.1 কিলোমিটার বাকি আছে। ওয়াও, হোয়াট আ ভিউ। একটুখানি ক্লিয়ার হয়েছিল, এই জায়গাটা তো দারুণ লাগছিল, চারিদিকে পুরো সাদা। ও ভাই, চারিদিকে সাদা, চারিদিকে সেই লাগছে, সেই। নাথুলা পাস আর 1 কিলোমিটার। ও ভাই, হাতটা এবারে জমে যাচ্ছে, আর শুধু স্নোফলের অপেক্ষা। স্নোফল যদি হয় তো আলাদাই লাগবে। ভ্যালি পুরো সাদা, পুরো সাদা হয়ে আছে। তো প্রায় চলেই এসেছি, এই হচ্ছে নাথুলা পাস যাওয়ার রাস্তা। তো বাইকটাকে এবার পার্কিংয়ে করতে হবে, বাইকটা পার্কিং করে আর যেতে হবে। তো এখন কিছু একটা চেঞ্জ হয়েছে, এখানে অনেক কিছু কাজ চলছে যা দেখা যাচ্ছে। তো আগে পুরো ফাঁকা ছিল, আগে এরকম ছিল না, আগে অনেকটাই ফাঁকা ছিল। বাইকটা পার্কিংয়ের জায়গা দেখতে হবে, যাই ওপরে। এই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডারের তার। ওয়াও, আমরা এখন চলে এসেছি নাথুলা পাসে, চারিদিকে স্নো। Super এই নাথুলা পাসে এখন শুরু হয়ে গেছে স্নোফল, পুরো চারিদিকে স্নো ভরে গেছে। ও, এটাই বাকি ছিল, এটাই দেখার জন্য। একটা ছোট্ট লেক, আর রাস্তাগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, দারুণ দেখতে লাগছে।